আমি পুজোর জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড় এই কথাগুলো বলছি, কিন্তু একটা মেন পয়েন্ট তো বলতেই ভুলে গেছি। জানো আমার ভোলার রোগ আছে। বৈষ্ণবী পুজোর সময় এখানে এসে মিনিমাম 10 দিনের মতো থাকে। এখন তো এখানে, তার আগে ওই বাড়িতে আসতো। তো তোমরা দেখেছো আগের বছরও 10 দিন ছিল, তার মধ্যে 3 দিন ঘরে ছিল, 7 দিন ওকে নিয়ে বেরিয়েছি। এবার রোজ তো ঠাকুর দেখতে দেখতেও পা ব্যথা হয়ে যায়, মানুষ তো আর ও বাচ্চা। তো 7 দিন বেরিয়েছি। তো দুর্গা পুজোর সময় একটা বাচ্চাকে নিয়ে 3-4টে জায়গা, এক এক দিনে 3-4টে জায়গা কি 5টা জায়গা গেছি। খাওয়া দাওয়া, গাড়ি ভাড়া, বাচ্চা মানুষ টুকটাক কিছু কিনতে চায়, মেলা দেখলে এটা ওটা সেটা, 1000 টাকাও খরচা হলে 7 দিনে 7,000 টাকা। তারপরে ঘরে থাকলো, বুনোর বাবা নয় দুবেলা খাওয়া টাওয়া দেয়, বিরিয়ানি টিরিয়ানি খাওয়ায়, তারপরেও কিছু এক্সট্রা কিছু থাকে যেটা বুনোর বাবা দিতে চায় না, এই চকলেট খাবো, এই ঠান্ডা খাবো, সেগুলো তো আমি ভেবেই দেখিনি। তারপর আবার শিবম ওই 2000 টাকা নেওয়ার পরেও 2000 টাকা দেখো জামা কাপড়ে তো লেগেই যায়, আরও লাগে, আমি তো ওইটুকুনি দিতে পারি, এর বেশি তো পারি না, ওর বেশি তো পারি না। এবার হাত খরচার জন্যও দিতে হয়, পিসিরাও হয়তো কিছু দেয়, তাও দিতে হয়, সেগুলো তো আমি ধরিই নি। সেগুলো যদি যোগ করি না জানি কোথা থেকে কোথায় চলে যাবে। মানে আমার তো মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর তো তোমরা দেখছো, আমি আজকে না, আমি তোমাদের কালকে বুনোর বাবার ভিডিও থেকে, বুনোর বাবার ফোন থেকে ভিডিও করে দেখাবো, ওয়াচ টাইমটা দেখাবো। বাকি যেগুলো দেখানো উচিত না সেগুলো হাত দিয়ে বা কাগজ দিয়ে বা অন্য কিছু দিয়ে ঢেকে রেখে বুনোর বাবার ফোন দিয়ে দেখবে তোমরা যে কীরকম এক জায়গায় বসে রয়েছে। এটা কী করে সম্ভব? যেদিন থেকে চ্যানেল খুলেছি সেদিন থেকে বাড়ছে, কোনো দিন 1 পয়েন্ট, কোনো দিন 2 এরকমভাবে বাড়ছে, কোনো দিন 3 এরকমভাবে বাড়ছে, একদম প্রথম থেকে 100 ওয়াচ টাইম, 200 এরকমভাবে বাড়ছে। সেটা 4-5 দিন ধরে পুরো স্টপ। সে ঠিক আছে, সে তো শর্ট ভিডিওতে বললাম, ভগবান যখন একটা রাস্তা বন্ধ করে দেন আরও রাস্তা খুলে দেন, এটা আমি ছোটোবেলা থেকে দেখছি, অন্যের ক্ষেত্রেও শুনেছি, আর নিজের ক্ষেত্রেও অনেক সময় আমি অনেক বিপদে পড়েছি, মনে হচ্ছে আর কোনো উপায় নেই, চারিদিকে অন্ধকার, আর কিছু পারলাম না, হয়তো এবার হয়তো একটা হার মেনে গিয়ে কিছু একটা করতে হবে, উল্টো পাল্টা যাই হোক। তখন দেখেছি আবার একটা কিছু রাস্তা খুলে এসছে। যাই হোক, বিশ্বাস করি যে একটা রাস্তা বন্ধ হলে হয়তো একটা রাস্তা খুলে যাবে। জানি না কী রাস্তা খুলবে, কি হবে, নাকি সব কিছু ঠিক হয়ে যাবে, নাকি ঠিক হবে না, কিছুই জানি না। তবে ভগবানের উপর বিশ্বাস তো হারাতে পারি না, ভগবানের উপর বিশ্বাস আছে। কিন্তু আর পুজোর পরেই বা কী হবে সেটাও বুঝতে পারছি না, কিভাবে চলবে। পুজোর পরে হয়তো বাচ্চাদের জামা কাপড় রোজ না দিতে লাগুক, কিন্তু কিছু খরচা তো থাকেই। এই পিসি মাঝের মধ্যে কান্নাকাটি শুরু করে দেয়, এই শিবমের রিচার্জ, এই অমুক, এই তমুক, মানে আমার তো মাথাই আসছে না যে কীভাবে হবে। এইরকমভাবে এক ইউটিউবের ভরসায় এমন একটা কাজ করলাম, এমন একটা মানুষের সাথে লাস্টে মানুষের হাত ধরলাম যার কিছুই ক্ষমতা নেই, সে কিছুই করতে পারে না, দুবেলা দুটো খাওয়া দাওয়া ছাড়া সেরকম কিছুই। আমার কোনো অসুবিধা ছিল না, আমি একা হলে আমি এতেই চলে যেতাম, ঠিক আছে, গয়না না হলো, ঘোরা না হলো, বাড়ি গাড়ি না হলো, কিন্তু মনে হয় যে আমার বাচ্চাদের জন্য ভেবে আমার একটু অন্যরকম ডিসিশন নেওয়া উচিত ছিল। মা হয়ে একটু স্বার্থপর হয়ে ভাবা উচিত ছিল, যেরকম আজকালকার ছোট ছোট বাচ্চারাও অনেক স্বার্থপর হয়ে বিয়ে করে, পয়সা দেখবো, সরকারি চাকরি দেখবো, মুখ দেখবো, তমুক দেখবো। আমারও একটু স্বার্থপর হওয়া, অন্তত বাচ্চাগুলোর কথা ভেবে স্বার্থপর হয়ে একটু দেখা উচিত ছিল যে ঠিক আছে, যখন আমায় কারো হাত ধরেই বাঁচতে হবে, এছাড়া বাঁচতে পারছি না, যেগুলো কাজগুলো আমার ভালো লাগছে না, যেগুলো আমি করছিলাম, তখন একটু ভালো দেখে কিছু ভাবি। বাকি সব ভগবানের মর্জি, উপরওয়ালার মর্জি, আমার হাতে তো কিছু নেই। আমি তোমাদের বলেই মন হালকা করতে পারি, এর থেকে বেশি কিছু করার ক্ষমতা আমার নাই। কারেন্ট চলে গেল, এতদিন এত গরম ছিল, কারেন্ট যায়নি।
এখন দুদিন পর পর, দুদিন ধরে দেখছি কারেন্টও যাওয়া শুরু হয়ে গেছে। আর কি শুরু হয়ে যাবে জানি না, আর কি শুরু হয়ে যাবে জানি না। কারেন্ট যাওয়া তো শুরু হয়ে গেছে। কি ঠাটা পোড়া গরম পড়েছে বর্ষাকালে, কি বলবো। তার মধ্যে এই কাণ্ড। কালকে তো দুবার গেছে দুবার এসছে, মানে গেছে এসছে আবার গেছে আবার এসছে। আজকে এই ফার্স্ট এখন গেল, তারপরে দেখা যাক আর কি কি দেখার বাকি আছে। বোনের বাবা কালকে ইলিশ মাছই এনেছে। এবার ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য বেগুন এনেছে। দেখো, যত ছোট ইলিশ মাছ তত ছোটই বেগুন। মানে এই বেগুনের ঝোলে দেওয়ার পরে আর এরম এরম করে খুঁজতে লাগবে, আর খুঁজেই পাওয়া যাবে না, এত ছোট বেগুন। বলে এই বেগুনটার দাম নাকি 20 টাকা। এইটুকুনি বেগুন, তার দাম 20 টাকা। তা কী বা করবে এবার, কি 50 টাকার বেগুন আনবে? বলো কাণ্ড। এই বেগুন আগে 5 টাকা 6 টাকায় পাওয়া যাচ্ছিল জগৎপুরে যখন থাকছিলাম, এখন 20 হয়ে গেল কি করে জানি না। বুনোর বাবার নাকি সব পয়সা নিয়ে নিয়েছে। আমি বলছি, কার মরণ হয় না যে তোর সব পয়সা নিয়ে নিল। আরে বতি, ওই দেখ, কি কচুরি আনলি? ও কচুরি আনলো। বুনোর বাবা তরকারি আনেনি, আমার জন্য কচুরি আর জিলাপি নিয়ে এসছে। তরকারি নিলে 3টে নিতে হয়, বুনোর বাবা খাবে না। আর তাছাড়া আমি তরকারি ভালো খাইও না, তোমরা জানো। তাই আমি এই দিয়েই খেয়ে নেবো। ততল বসো। চলো।